সে অমুসলিম ছিল, সে ছিল নৈরাজ্যবাদী। আমরা জানি 1886 সালে শিকাগো শহরে হে মার্কেট স্কোয়ারে শ্রমিকদের মিছিলের মধ্যে একটা বোমা বিস্ফোরিত হয়েছিল, আর 12 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল। তাদের মধ্যে একজন ছিল ডি জেন নামে পুলিশ, আরো 7 জন আহত পুলিশ পরে হাসপাতালে মারা গিয়েছিল। এই ঘটনার জন্য যারা দায়ী তারা মুসলমান ছিল না। 8 জন নৈরাজ্যবাদী, সবাই অমুসলিম ছিল। যদি আমরা বিংশ শতাব্দীর সন্ত্রাসী হামলাগুলো ভালো করে দেখার চেষ্টা করি, আমরা জানি ইতিহাস আমাদের বলে যে 1901 সালের 6 সেপ্টেম্বরে সে সময়ে আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলি তাকে লিওন নামে একজন নৈরাজ্যবাদী হত্যা করেছিল। লিওন তাকে 2 বার গুলি করেছিল, সে অমুসলিম ছিল। আর 1910 সালের 1 অক্টোবরে একটা বোমা বিস্ফোরিত হয়েছিল, আর সেটা হয়েছিল লস অ্যাঞ্জেলেসে টাইম নিউজ পেপার বিল্ডিং এ। এখানে 21 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল। এই বোমা বিস্ফোরণের জন্য যারা দায়ী তারা 2 জন ছিল খ্রিস্টান, তাদের নাম ছিল জেমস আর জোসেফ। তারা ছিল ইউনিয়ন লিডার, তারাও অমুসলিম ছিল। আমরা জানি যে 1914 সালের 28 জুন সারায়েভোতে অস্ট্রিয়ার আর্কডিউক ফ্রাঞ্জ এবং তার স্ত্রী সোফিয়া একসাথে নিহত হয়েছিলেন। এখান থেকেই শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। আর এই হত্যাকাণ্ডের জন্য যে লোকগুলো দায়ী ছিল তাদের দলের নাম ছিল ইয়াং বসনিয়া, আর তাদের বেশিরভাগই ছিল সার্বিয়ান, তারাও অমুসলিম ছিল। ইতিহাস থেকে আমরা জানতে পারি যে 1925 সালের 16 এপ্রিল হয়েছিল একটা বোমা বিস্ফোরণ। ঘটনা ঘটেছিল বুলগেরিয়ার রাজধানী সোফায়ার সেন্ট ন্যাডিলিয়া চার্চে। এখানে 150 জনেরও বেশি নিরীহ মানুষ মারা গিয়েছিল, আহত হয়েছিল 500 জনেরও বেশি। এটা ছিল বুলগেরিয়ার নিজের মাটিতে তখন পর্যন্ত সবচেয়ে বড় সন্ত্রাসী আক্রমণ। আরেকটা কাজ করেছিল বুলগেরিয়ান কমিউনিস্ট পার্টি, তারাও অমুসলিম ছিল। আমরা জানি ইতিহাস আমাদের বলে যে 1934 সালের 9 অক্টোবর যুগোস্লাভিয়ার রাজা প্রথম আলেকজান্ডার তাকে একজন বন্দুকধারী হত্যা করে যার নাম ছিল ভ্লাদা জার্জিভ। সেও একজন অমুসলিম ছিল। প্রথম যে আমেরিকান প্লেনটা হাইজ্যাক করা হয় সেটা কোনো মুসলমান করেনি, কাজটা করেছিল ওর্টিজ নামে এক অমুসলিম। সে প্লেনটা হাইজ্যাক করে নিয়ে যায় কিউবায়, আর পরে সেখানে রাজনৈতিক আশ্রয় নেয়। আমরা যদি সন্ত্রাসী আক্রমণের ইতিহাসটাকে দেখি তাহলে জানতে পারবো যে 1968-র 28 আগস্ট গুয়েতেমালার অ্যাম্বাসেডর তাকে হত্যা করেছিল একজন অমুসলিম। 1969 সালে জাপানের অ্যাম্বাসেডরকে ছুরি মেরে হত্যা করেছিল এক জাপানি অমুসলিম। ব্রাজিলের অ্যাম্বাসেডরকে ওই একই বছরে অপহরণ করে একজন অমুসলিম। সেই বিখ্যাত ঘটনা ওকলাহোমা বোম্বিং, সেটা হয়েছিল 1995 সালের 19 এপ্রিল। সেখানে বোমা ভর্তি একটা ট্রাক ওকলাহোমার ফেডারেল বিল্ডিং এ আঘাত করে, মারা যায় 166 জন নিরীহ মানুষ, আহত হয় আরো কয়েকশো। প্রথম দিকে খবরের কাগজে লেখা হয়েছিল মধ্যপ্রাচ্যের ষড়যন্ত্র। দিনের পর দিন, কয়েকদিন পরে জানা গেল যে কাজটা 2 জন ডানপন্থী দলের সমর্থকের, খ্রিস্টান, তাদের নাম তিমোথি আর টেরি। এরাই ওকলাহোমার ফেডারেল বিল্ডিং এ বোমা বিস্ফোরণটার জন্য দায়ী। তবে খবরটা যখন আসলো কয়েকদিন কাগজে থাকলো, তারপর হাওয়া। তার আগে দিনের পর দিন মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র, মধ্যপ্রাচ্য ষড়যন্ত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1941 সাল থেকে 1948 সাল পর্যন্ত এই 8 বছরের মধ্যে 259টি সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে শুধুমাত্র ইহুদি সন্ত্রাসীরা। অনেকগুলো দল আছে, ইরগুন, ইস্টার্ন গ্যাং, হ্যাগানা। আর আমরা জানি কিং ডেভিড হোটেলের সেই বিস্ফোরণটার কথা। ঘটনাটা ঘটেছিল 1946 সালের 22 জুলাই। বিস্ফোরণটা ঘটিয়েছিল ইরগুন, নেতৃত্বে ছিলেন মেনাকেন বেগান। এখানে 91 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল, তার মধ্যে 28 জন ছিল ব্রিটিশ, 41 জন আরব, 7 জন ইহুদি, এছাড়া আরো ছিল 5 জন। এই ইরগুন গ্রুপ আরবদের মতো পোশাক পরেছিল যাতে লোকজন মনে করে আরবরা এই ঘটনা ঘটিয়েছে। এটার জন্য দায়ী ছিলেন মেনাকেন বেগান। আর এটা ছিল ব্রিটিশ ম্যান্ডেটের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় আক্রমণ। এখানে 91 জন মারা যায়। আর সেই সময়টাতে মেনাকেন বেগান তাকে 1 নম্বর সন্ত্রাসী বলে অভিহিত করেছে খোদ ব্রিটিশ সরকার।
পরবর্তীতে কয়েক বছর পরে তিনি হলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী, আর তার আরো কিছুদিন পরেই তিনি শান্তিতে নোবেল প্রাইজ পেলেন। চিন্তা করেন, যে মানুষটা খুন করেছে হাজার হাজার নিরীহ মানুষকে, সে প্রধানমন্ত্রী হয় ইসরায়েলের, আর কয়েকদিন পরে নোবেল প্রাইজ পায় শান্তিতে। আর তখন এই সন্ত্রাসী দলগুলি যেমন ইস্টার্ন গ্যাং, ইরগুন, হ্যাগানা, এই সব দলগুলি আর নেতারা যেমন আইজাক রাবিন, মেনাকেম বেগান, এরিয়েল শ্যারন, এরা সবাই পরে ইসরায়েলের প্রধানমন্ত্রী অথবা উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছিলেন। আর এরা সবাই যুদ্ধ করেছিল একটা ইহুদি রাষ্ট্রের জন্য। যদি পৃথিবীর ম্যাপটা দেখেন, 1945 সালের আগে ইসরায়েল নামে কোনো দেশ ছিল না, ইসরায়েল দেশটাই ছিল না। এই ইহুদি দলগুলি, এই দলগুলিকে সন্ত্রাসী বলে ডাকতো ব্রিটিশরা। তারা একটা ইহুদি রাষ্ট্রের জন্য লড়ছিল। পরে তারা শক্তি দিয়ে ইসরায়েল দখল করে আর প্যালেস্টাইনিদের তাড়িয়ে দেয়। এখন এই লোকগুলি প্যালেস্টাইনের লোকদের বলছে, যাদের দাবিটা আরো জোরালো, তাদের দেশ ফেরত চায়। এখন তাদেরকে সন্ত্রাসী বলে ডাকছে ইসরায়েলিরাই। চিন্তা করেন, হিটলার 60 লক্ষ ইহুদি মেরেছিলেন, তিনি ইহুদিদের বের করে দিয়েছিলেন। তারা প্যালেস্টাইনে যাবে কেন? প্যালেস্টাইনিরা তাদের জ্ঞাতি ভাইদের আমন্ত্রণ জানিয়েছিল, তারা যদি কোনো দেশ চায় তাহলে জার্মানিতে ফিরে যাওয়া উচিত, ইউরোপে যাওয়া উচিত। চিন্তা করেন, প্যালেস্টাইনিরা তাদের স্বাগতম জানিয়েছিল। ধরেন আপনার বাসায় একজন মেহমান আসলো, অচেনা সেই লোককে আপনি বাসায় থাকতে দিলেন, আর কিছুদিন পর সে আপনাকে বাসা থেকে বের করে দিল। আপনি দরজার সামনে বলতে থাকলেন, আমার ঘর ফেরত চাই, ফেরত দেন। লোকে আপনাকে বলবে সন্ত্রাসী। ঠিক এই ঘটনাই ঘটেছে। আজকে এই প্যালেস্টাইনিদের সন্ত্রাসী বলা হচ্ছে কেন? তারা তাদের দেশ ফেরত চায়। আর এখন পৃথিবীর মানুষ, বিশেষ করে উন্নত দেশগুলির মানুষ, তারা নির্বিকারভাবে এই অন্যায় মেনে নিচ্ছে। আমরা জানি যে জার্মানিতে ইতিহাস আমাদের বলে 1968 থেকে 1992 সাল পর্যন্ত রাডার মেইন হফ গ্যাং তারা অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল। ইটালিতে ইতিহাস থেকে আমরা জানতে পারি রেগ ব্রিগেডের কথা, তারাও অনেক নিরীহ মানুষকে হত্যা করেছে। এমনকি 1978 সালে তারা অপহরণ করে ইটালির প্রধানমন্ত্রী অ্যালডো মোরাকে, আর 55 দিন পর তাকে হত্যা করে। আরো যদি দেখেন এরকম দল, এরকম সন্ত্রাসী দল এমনকি জাপানেও আছে, দ্য জাপানিজ রেড আর্মি। তারা একটা বৌদ্ধ কাল্ট, ওম শিনরিকিও বৌদ্ধ কাল্ট। আর তারা একবার নার্ভ গ্যাস দিয়ে টোকিও সাবওয়েতে হাজার হাজার মানুষকে মারতে চেয়েছিল, কিন্তু ভাগ্য ভালো তারা খুব একটা সফল হতে পারেনি। সেখানে মারা গিয়েছিল মাত্র 12 জন। তবে 5700 জনেরও বেশি নিরীহ মানুষ এই ঘটনায় নার্ভ গ্যাসের কারণে আহত হয়েছিল। এরা সবাই বৌদ্ধ। ইংল্যান্ডে 100 বছরের বেশি সময় IRA, আইরিশ রিপাবলিকান আর্মি, বিভিন্ন আক্রমণ চালিয়ে যাচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে। এরা সবাই ক্যাথলিক, তবে তাদের ক্যাথলিক সন্ত্রাসী বলা হয় না, তাদের বলা হয় IRA। আর আমরা জানি তারা অনেক সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে। শুধুমাত্র 1972 সালে 3টা বোমা বিস্ফোরণ, প্রথমটাতে 7 জন মারা গেছে, দ্বিতীয়টা মারা গেছে 11 জন, তৃতীয়টা মারা গেছে 9 জন। 1974 সালে 2টো বিস্ফোরণ ঘটিয়েছে তারা গিলবার্ট বারে। তারা 5 জন নিরীহ মানুষকে হত্যা করেছে, আহত হয়েছে 44 জন। বার্মিংহাম বারে 21 জন নিরীহ মানুষ এই বিস্ফোরণে মারা যায়, আর 182 জন আহত হয়। সময় কম, তাই আমি সবগুলো আক্রমণের কথা বলতে পারছি না, সামান্য কয়েকটা বলছি, মাত্র কয়েকটার কথা। 1996 সালে তারা লন্ডনে একটা বোমা ফাটায়, সেখানে 2 জন মারা যায়, আহত হয় 100 জনের বেশি। এরপর 1996 সালে IRA বোমা ফাটায় ম্যানচেস্টার শপিং সেন্টারে, সেখানে আহত হয় 206 জন। 1998 সালে ব্যামব্রিজ বোমা বিস্ফোরণ, সেখানে 500 পাউন্ড ওজনের একটা বোমা ছিল একটা গাড়িতে, সেখানে 35 জন নিরীহ মানুষ আহত হয়েছিল। সেই একই বছরে ইতিহাস থেকে আমরা জানতে পারি ওম্যাগ বোমা বিস্ফোরণের কথা। 500 পাউন্ড ওজনের একটা বোমা ছিল একটা গাড়িতে, আর 29 জন নিরীহ মানুষ মারা গিয়েছিল, আহত হয়েছিল 330 জন। আর এই রেকর্ডগুলো লিখেছে অমুসলিমরাই, এগুলো কোনো মুসলমান লেখেনি। সব রেকর্ডই অমুসলিম সোর্স থেকে, অ্যামনেস্টি, বিবিসি। ইন্টারনেটে গিয়ে আপনিও চেক করে দেখতে পারেন। তবে প্রায় দেখা যায় যখন সংখ্যাটা বেশি তখন কিছুটা হেরফের হয়। যেমন আজকে জানলাম কতজন মারা গেছে, 296 জন, আরেকটা 94 জন, আরেকটা 93 জন, তাই আমি বললাম 290 জনেরও বেশি। যদি সংখ্যাটা অনেক বেশি হয় তখন কিছুটা কম বেশি বলা হয়, সংখ্যাটা কম হলে এটা হয় না। এ সবকিছু অমুসলিমদের লেখা।
2001 সালে আইআরএ বোমা ফাটালো বিবিসিতে, কিন্তু আইআরএ কে কখনোই ক্যাথলিক সন্ত্রাসী বলে ডাকা হয় না। আজকে ইংল্যান্ডের সরকার খুব বেশি ভয় পাচ্ছে মুসলমান সন্ত্রাসীদের। আমি ঠিক জানি না এ পর্যন্ত